পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন উমং অ্যাপের মাধ্যমে, আমি আজকে সেই ভিডিওটি দেখাচ্ছি। ওপরে যে দেখুন লগ ইন রেজিস্টার আছে, সেই লগ ইন রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পুরো সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এটা একটা সরকারি ওয়েবসাইট, আপনি নিঃসন্দেহ নির্দ্বিধায় আপনি এখানে আবেদন করতে পারবেন। কেমন? তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওপরে যে লগ ইন রেজিস্টার অপশান আছে, সেই লগ ইন রেজিস্টারে আমি ক্লিক করছি। এই সার্ভারটি একটু স্লো চলছে, তো ধৈর্য ধরে সবাই ভিডিওটি পুরো দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না কি হচ্ছে কি না হচ্ছে। কেমন? তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এখানে উমঙ্গে নিউ অন উমঙ্গ বলে এখানে লেখা আছে যে রেজিস্টার হেয়ার, এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট আছে, অলরেডি অ্যাকাউন্ট আছে, তারা উপরে যে ডাইরেক্ট লগ ইনে আছে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার এনপিন দিয়ে লগ ইন করতে পারবেন, কিংবা উইথ ওটিপি দিয়েও করতে পারবেন। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আমার এখানে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করবো। কেমন? মোবাইল নাম্বার উপরে দিয়ে দিয়েছি, তারপরে এমপিন এন্ট্রি করব, এমপিন এন্ট্রি করে লগ ইনে ক্লিক করব। তো চলুন এমপিন এন্ট্রি করছি। এখানে দুটো অপশান আছে, লগ ইন করা হবে ডাইরেক্ট এবং ডাইরেক্ট ওটিপি দিয়েও করা যাবে। আমি যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তার জন্য আমি এখানে লগ ইনে ক্লিক করছি। সার্ভারটি একটু স্লো চলছে, সবাই একটু ধৈর্য ধরে বসুন। এখানে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে উমং উমং সরকারি অ্যাপের মাধ্যমে। আপনি ডাইরেক্ট অ্যাপে গিয়েও করতে পারবেন, ডাইরেক্ট ব্রাউজারে গিয়েও করতে পারেন। দেখুন কি কি অপশান আছে, উমং, মাই উমং সার্ভিস, ডিজিটাল লকার, তারপরে ওড়িশা আছে। আপনি এখানে যে সার্ভিস দেওয়া আছে সেই সার্ভিসের উপরে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে। সার্ভিসের উপরে ক্লিক করলে সমস্ত কিছু সার্ভিস এখান থেকে পাবেন। যতগুলো সরকারি সুবিধা আছে, সব সরকারি তথ্য আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারবেন, স্ট্যাটাসও চেক করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি এখন এই সার্ভিসের উপরে ক্লিক করছি। দেখুন ক্লিক করার পর এরকম একটি সার্চিং বার আসবে। সার্চিং বারে আপনাকে এখানে লিখতে হবে এনএসএপি। এনএসএপি মারলে আপনি ডাইরেক্ট ওল্ড এজ পেনশনের ওয়েবসাইটে এন্ট্রি করবেন, বা বয়স্ক ভাতা এখানে এন্ট্রি করা যেতে পারে। কেমন? তো এই দেখুন এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এখানে একটা এরকম একটা অপশান আসছে, এই অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সরি, এটা ভুল অপশান আসছে, আমি ভুলভাল এন্ট্রি করেছি। এই দেখুন পুরো চলে এসছে এরকমই একটা অপশান, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এই অপশানটিকে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি ডাইরেক্ট এখানে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে আপনি সব কিছু পুরো আবেদন করতে পারবেন ওল্ড এজ পেনশনের জন্য, বয়স্ক ভাতা। কেমন? যাদের মনে রাখবেন, এটি এটি শুধু যাদের বয়স 60 বছর হয়েছে তারা এখানে এন্ট্রি করতে পারেন। পুরুষ মহিলা সবাই এখানে এন্ট্রি করতে পারবেন। কেমন? ফার্স্টে অপশান আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, তারপর আছে অনলাইন অ্যাপ্লিকেশান। আপনি ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি থাকে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারবেন, কিংবা ডাইরেক্ট এখানে অনলাইন যে অপশান আছে অনলাইন অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে আপনি ক্লিক করতে পারবেন। তো চলুন একটার পর একটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে অপশান আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ডিটেলস যদি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার যদি থাকে, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটা কী আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশান করছি তার জন্য এখানে দেখাচ্ছি ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই যেখানে লেখা আছে এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এই ইন্টারফেসে দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আছে আধার ভেরিফিকেশান। তিনটি অপশন আছে। তিনটি অপশনের মধ্যে ফার্স্টে আপনাকে সিলেক্ট করতে হবে স্কিম নেম, কোন স্কিমে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। এই স্কিমের ভেতরে পুরো সম্পূর্ণভাবে ডিটেলসভাবে দেখুন। এই স্কিমের ভেতরে 3-4টা অপশান আছে। 3-4টা অপশান আছে। ফার্স্টের অপশান যেটা আছে যারা উইডো, প্রথমে যে অপশানটা আছে আইজি অ্যান্ড ডিপিএস, যারা উইডো তারা এখানে এন্ট্রি করতে পারবেন। আর সেকেন্ডটা অপশান হচ্ছে সেটা সর্বসাধারণের জন্য, মানে
যাদের স্বামী আছে কিংবা স্বামী আছে কিন্তু তাদের বয়স 60-এর অ্যাভাব হয়েছে, 60-এর অ্যাভাব হলে এই সেকেন্ড অপশানটা আপনি ক্লিক করবেন। কেমন, মনে রাখবেন সেকেন্ড অপশানটা আছে IGNOAPS, এই অপশানটাকে ক্লিক করুন। কেমন, ক্লিক করার পরে তারপরে সিলেক্ট আসবে কি স্টেট, আপনি কোন স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করছি। ডিস্ট্রিক্ট কী আছে, আমার ডিস্ট্রিক্টটি এখানে, তারপরে সার্চিং হবে, সার্চিংয়ে অটোমেটিক পেজ হয়ে আসবে কোন ডিস্ট্রিক্ট, সেখানে ডিস্ট্রিক্টটি আপনাকে এন্ট্রি করতে হবে। আমার পশ্চিম মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করছি। তারপর এরিয়া, আমি রুরাল না আরবান, যেহেতু আমি রুরাল থেকে আছি তার জন্য এখানে রুরাল সিলেক্ট করব। সাব ডিভিশন, সাব ডিভিশনের জায়গা দেখুন আমি এন্ট্রি করে দিচ্ছি দাঁতন 2, গ্রাম পঞ্চায়েত হচ্ছে পরোলদা গ্রাম পঞ্চায়েত। তারপরে আমার ঠিকানা ভিলেজ, ভিলেজটা সিলেক্ট করেছি। তারপরেও সেম নাম হবে, সেম ভিলেজের নাম হবে। তারপর নেমের জায়গায় অ্যাপ্লিসেন্টের নেম এখানে এন্ট্রি হবে, যার নামে আপনি আবেদন করছেন তার নাম এখানে এন্ট্রি হবে। তার স্বামীর নাম কিংবা বাবার নাম এখানে এন্ট্রি হবে। তিনি মেল না ফিমেল, তার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করলে টোটাল ক্যালকুলেট হয়ে আসবে তার বয়স কত। আমি এখানে ডেট অফ বার্থটি এন্ট্রি করছি। দেখুন অটোমেটিক ক্যালকুলেট হয়ে আসলো 60 বছর। কাস্টে কি জেনারেল, আর অ্যাড্রেসটা কি, যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেম অ্যাড্রেস। পিনকোড তারপর আছে পিনকোড, পিনকোড দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশান আছে, নেক্সটে ক্লিক করুন। সার্ভারটি খুব স্লো চলছে। বেনিফিশিয়ারি নাম্বার কোনো কিছু দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট যেই অ্যাকাউন্ট ডিটেলস আছে সেই অ্যাকাউন্ট ডিটেলসে ডাইরেক্ট মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটি আমার এখানে এন্ট্রি করছি। তারপর স্টেজ আছে, দেখুন এখানে ডু ইউ নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফসি ব্যাঙ্ক বা ব্যাঙ্ক ব্রাঞ্চ, যদি জানা থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে। আমার যেহেতু আইএফসি কোড জানা আছে আমি এখানে আইএফসি কোড দিয়ে সার্চ করছি। এই ভিডিওটি হচ্ছে এডুকেশনাল পারপাসে আমি ভিডিওটি বানাচ্ছি, আমার অলরেডি আগে থেকে এন্ট্রি করা আছে, সেই ডিটেলসটি আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটায় খুব স্লো কাজ করছে। ব্যাংক পাসবই যখন ব্যাংকের আইএফসি কোড এন্ট্রি করব তখন ফেচিং হয়ে আসতে একটু লেট সময় লাগবে, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে পুরো সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে তার সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন না। এরকম সার্চিং হয়ে আসবে, পুরো ডিটেলসটা এরকম সার্চিং হয়ে আসবে। এই জায়গাটি আপনাকে ঠিকঠাকভাবে এন্ট্রি করতে হবে, ভুলভাল এন্ট্রি করলে কিন্তু পয়সা আসবে না। দেখুন সার্চ ডিটেলসে যে আইএফসি কোডটাই দিয়েছি, পুরো ব্যাংকের নাম, ব্যাংক ব্রাঞ্চ পুরো ডিটেলস চলে আসছে। আপনার যে ব্যাংকের নাম সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাংক সিলেক্টে আসবেন। কেমন, সিলেক্ট ব্যাংকে ক্লিক করলাম, এটা অটোমেটিক ফেচিং হয়ে আসতে একটু সময় লাগবে। তারপর লাস্টে দেখুন যে অপশান আছে ব্যাংক পিও অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে। দেখুন পুরো ডিটেলস চলে এসছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমি এখানে এন্ট্রি করে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন এখানে নাম আছে নেম অ্যাজ পার আধার। আধারে যে নামটি আছে সেই নামটি এখানে এন্ট্রি করতে হবে। তারপর আছে আধার নাম্বার। আধার নাম্বারটি পুরো ঠিকঠাকভাবে এন্ট্রি করবেন। তারপর ডান সাইডে তার ফটো, পাসপোর্ট সাইজ একটি ফটো আপলোড করতে হবে। এখানে একটি ফটো আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করলাম। আপলোড করার পর এখানে সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করার পর এরকম একটা অপশান আসছে, কারণ আমার অলরেডি ফর্ম সাবমিট করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার ফর্মে কীরকম সাবমিট হওয়ার পর কীরকম অপশান আসছে। যেহেতু অলরেডি আমার ফর্ম সাবমিট হয়ে গেছে, তার জন্য এরকম একটা ইন্টারনাল এরর দেখাচ্ছে। যাদের সাবমিট হবে না তাদের এরকম একটি ফটো আসবে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এতটুকু।